প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে এক ভিডিও কালকে অন্য ভিডিও, এইভাবে আসলে তেমন কিছু শেখা যায় না। ঠিক সেই দিক চিন্তা করে আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনাদেরকে একটা প্লেলিস্ট উপহার দেব, যেইখানে একটা হাঁস খামার একটা সফল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে কয়েকটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, এবং কি এই বিষয়গুলো স্কিপ করে গেলে হাঁস খামারে কোনোভাবেই একটা লাভবান পর্যায়ে যাওয়া সম্ভব না। ঠিক সেরকম 8টা বিষয় আমার চোখের সামনে এসেছে, এবং ঠিক সেই 8টা বিষয় নিয়ে আমি ঠিক 8টা ভিডিও করব আজকের ভিডিওটা বাদে। প্রিয় দর্শক, আমি আশা করি ঠিক এই 8টা ভিডিও যদি আপনি ভালোভাবে আপনার নলেজে ঢুকাতে পারেন, এবং আপনি যদি এই ভিডিও অনুযায়ী আপনি আপনার খামারে প্রতিফলন ঘটাতে পারেন, অথবা এই ভিডিওগুলো অনুযায়ী যদি আপনার খামার পরিচালনা আপনি এইভাবে করতে পারেন, তাহলে আশা করা যায় খামার ব্যবস্থাপনার মধ্যে লস হবার কোনো কিছু নেই। প্রিয় দর্শক, আসলে আমরা যে খামার ব্যবস্থাপনার মধ্যে মোটামুটি ভালো একটা পর্যায়ে আছি, ঠিক কেন কিভাবে এটার ভালো মন্দ দিক বিবেচনা করে তারপরে এটার যে রেজাল্টটা আসে, সেই রেজাল্টটার উপরে ভিত্তি করে আমি দেখলাম এইখানে হাঁস খামারের 8টা গুরুত্বপূর্ণ বিষয়। তার মধ্যে 1 নম্বর বিষয়টা হচ্ছে হাঁসের গড়। আপনার হাঁসের গড়টা কেমন হবে, হাঁসের গড়ের থাকার ব্যবস্থাটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। শুধু রাত্রে বৃষ্টি আসলে সেটার একটা ভ্যাকেন্সি দেবে ঠিক তাই না, প্রত্যেকটা বিষয় এখানে বিদ্যমান। আপনার হাঁসের বায়ো সিকিউরিটি এবং আপনার হাঁস সুস্থ থাকার বড় একটা কারণ আপনার হাঁসের গড়। এটা বিষয় নিয়ে একটা ভিডিও হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে হাঁসের রানওয়ে। দিনের বেলা থাকার জন্য, দিনের বেলা বিচরণ করার জন্য আবদ্ধ অবস্থায় যে জায়গাটুকু আমরা দেই, সেই জায়গাটুকুকে সাধারণত রানওয়ে বলা হয়। ঠিক রানওয়েটা কেমন হবে, একটা আদর্শ রানওয়ে কেমন হওয়া দরকার, ঠিক এটার উপরে 2 নম্বর ভিডিওটা থাকবে। এবং 3 নম্বর ভিডিওটা থাকবে হাঁসের গোসলের জন্য যে আমরা পানির চ্যানেলটা তৈরি করি, সেই পানির চ্যানেলটা ঠিক আদর্শ একটা চ্যানেল কেমন হওয়া উচিত। 4 নম্বরে যেই ভিডিওটা থাকবে, সেই ভিডিওটা থাকবে হাঁসের চিকিৎসা। আসলে সবচেয়ে মৌলিক বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাঁসের চিকিৎসা। ঠিক এই চিকিৎসাটার বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছু আলোচনা করা হবে ইনশাল্লাহ। তার পরবর্তী 5 নম্বরের যে ভিডিওটা থাকবে, সেই ভিডিওটা হবে হাঁসের রুটিনের উপর ভিত্তি করে একটা ভিডিও হবে। এবং 6 নম্বর যে ভিডিওটা হবে, সেই ভিডিওটা হবে হাঁস নির্বাচন। আমরা মূলত হাঁস ক্রয় করলাম, হাঁসকে খাবার দিলাম, হাঁস থেকে ডিম পেলাম, এটার নামই ব্যবসা না। আশানুরূপ একটা রেজাল্ট পাওয়ার জন্য ভালো একটা প্রোডাক্ট নির্বাচন করা জরুরি দরকার। ঠিক সেজন্য আমাদের হাঁস নির্বাচনের উপর ভিত্তি করে একটা ভিডিও হবে। আশা করি সেই ভিডিওটা ইনশাল্লাহ দেখবেন। তার পরবর্তী কথা হচ্ছে 7 নম্বরে যে ভিডিওটা হবে, সেই ভিডিওটা হচ্ছে সময় নির্বাচন। আসলে ঠিক কোন সময় আপনার জন্য উপযোগী একটা হাঁস প্রোডাক্ট বাছাই করা উচিত, ঠিক সেই সময়টা কখন, সেটার উপর ভিত্তি করে 7 নম্বর ভিডিওটা হবে। এবং 8 নম্বরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, টোটালি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে খাবার ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘ একটা আলোচনা হবে ইনশাল্লাহ। আর মূলত যদি এই 8টা ভিডিও আপনি কমপ্লিট করতে পারেন, আপনি নিশ্চিত থাকেন খামার ব্যবস্থাপনা নিয়ে আপনি 80% সফলভাবে কাজ করার জন্য যেই রুটিনটা দরকার, যেই বিষয়গুলো খেয়াল রাখা দরকার, এই 8টা বিষয় আপনার মাথার মধ্যে ঢুকে যাবে। আর যদি এই 8টা বিষয় ফলো করে আপনি খামার ব্যবস্থাপনা চালান, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আপনার এখানে রিজেক্ট রাখে, আপনি শতভাগ নিশ্চিত থাকেন আপনি সফল একটা পর্যায়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি কোনো অ্যাক্সিডেন্ট না লেখে, যদি তকদিরে না লেখে, তাহলে কোনোভাবেই সেইখান থেকে কিছু পাওয়া সম্ভব না। আর আল্লাহ পাক যদি তকদিরে লেখে, আপনি নিশ্চিত থাকেন এই 8টা বিষয় আপনি খেয়াল করলে, এই 8টা বিষয়ের উপরে আপনি গুরুত্ব দিলে, আপনি হাঁস খামারে অবশ্যই সফল হবেন, এবং আমাদের মতো একটা সফল পর্যায়ে থাকবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, দেখা হবে প্রথম একটা ভিডিওতে। 8 নম্বরের 8টা ভিডিও প্লেলিস্টের মধ্যে প্রথম যেই বিষয়টা হচ্ছে হাঁসের গড়। দেখা হবে পরবর্তীতে সেই হাঁসের গড়ের উপর ভিত্তি করে একটা নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে, যদি মনে করেন এইখান থেকে একটা গাইডলাইন পাওয়া সম্ভব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।